অনেক অনেক দিন আগের কথা। দুজন বন্ধু একসঙ্গে বসবাস করতেন। তারা ছিল একে অপরের ঘনিষ্ঠ ও অন্তরঙ্গ বন্ধু। মনে হতো একে অপরের ছবি। তবে কিছু পার্থক্যও ছিল। একজন ছিল বেশ সম্পদশালী, প্রচুর ধন সম্পত্তির অধিকারী, সবুজ শ্যামল সতেজ সুজলা সুফলা ফলমূলে ভরা শস্য ক্ষেতের মালিক। তাও আবার একটি নয়, দুটি বাগানের মালিক। পক্ষান্তরে তারই সাথী অপর বন্ধুটি ছিল বিত্তহীন। কিন্তু বিত্তহীন হলে কি হবে? ঈমানী চিত্ত ছিল তার, তাওহীদের আলোয় আলোকিত ও কানায় কানায় ভরপুর। আল্লাহর স্মরণে সদা মশগুল ছিল সে। সর্বাবস্থায় থাকতেন কুফর ও ঈমান বিধ্বংসী তৎপরতা থেকে দূরে, বহু দূরে। তার বন্ধুর মতো হতো না অহংকারী, দেখায় না বাহাদুরি, ধন দৌলত ও শান শৌকতের। ভুলে যায় না মহান আল্লাহর শক্তির কথা, ভুলে যায় না জীবন মৃত্যুর কথা। সম্পূর্ণ এক ব্যতিক্রমী চরিত্র ছিল তার। অহংকারী লোকটির দুটি বাগানই ছিল চোখ জুড়ানো ও মন ভোলানো। প্রায় সব খেজুর গাছ দ্বারা ছিল পরিবেষ্টিত। দু বাগানের মাঝে ছিল চমৎকারিত্বের লীলাভূমি, নয়নাভিরাম সবুজ শ্যামল শস্যক্ষেত। উভয় বাগানই ছিল যেমন ফলে ফুলে ভরপুর, তেমন ফাঁকে ফাঁকে ছিল প্রভাবিত স্রোতধারা, যেন জান্নাতি নহর। একদিন ফল বাগানের মালিক পাকা টসটসে ফল সংগ্রহ করতে গেল। কথা প্রসঙ্গে তার সাথীকে অহংকার প্রকাশ করতে গিয়ে বলল, আমার ধন সম্পদ তোমার চেয়ে অনেক বেশি, জনবলেও আমি বেশ শক্তিশালী। অহংবোধে ফুলেছেন, জমিনে যেন তার পা পড়ে না। এভাবে নিজের প্রতি জুলুম করতে করতে সে বাগানে প্রবেশ করল। সে আরও বলল, আমার মনে হয় না এ বাগান কখনো ধ্বংস হবে, কখনো কিয়ামত সংগঠিত হবে। যদি কখনোই বা হয় এবং প্রতিপালকের কাছে পৌঁছে যায়, তাহলে সেখানেও এর চেয়ে ঢের বেশি বস্তু পাব। এভাবেই বাগান মালিক তার দাম্ভিকতার শেষ প্রান্তে পৌঁছে যাবার পরও হতদরিদ্র ও ক্ষুধাপীড়িত ঈমানের বলে বলিয়ান সাথী কখনো ছোট কিংবা দুর্বল মনে করেনি নিজেকে। প্রতিপালকের মর্যাদা ও সম্মানের কথা ভুলে যায়নি সে অল্প সময়ের জন্য। সাহসের সাথে অহংকারী বাগান মালিককে স্মরণ করিয়ে দিল তার সৃষ্টির ইতিহাস। সে তাকে বলল, তোমার অহংকার তো নিরর্থক ও সম্পূর্ণ বেমানান। তুমি আল্লাহকে কেন অস্বীকার করছ, যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর নাপাক পানি থেকে, তারপর পূর্ণাঙ্গ করেছেন কতই না সুন্দর মানব আকৃতিতে। আমি তো শুধু এ কথাই বলি, মহান আল্লাহ আমাদের পালনকর্তা, তার সাথে আর কাউকে পালনকর্তা মানি না। আর জেনে রেখো, সত্যিকার অর্থেই যদি তুমি আমাকে মনে করো ধনে ও জনে তোমার চেয়ে কম, কিংবা মনে করো দুর্বল, তাহলে বাগানে প্রবেশ করার সময় কেন বলো না মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ? মানে আল্লাহ যা চান তাই হয়, আল্লাহর শক্তি ছাড়া আর কোনো শক্তি নেই। আমি আশা করি আমার পালনকর্তা আমাকে তোমার বাগানের চেয়েও উত্তম বস্তু দান করবেন। মনে রেখো, তোমার বাগানের উপর আসমান থেকে আগুন পাঠাবেন, ফলে সকালে তা পরিষ্কার মাঠ হয়ে যাবে, অথবা সকালে তার পানি শুকিয়ে যাবে, কিন্তু তুমি তার সন্ধান পাবে না। এভাবেই অহংকারী বন্ধু যখন গর্ভে তার পা মাটিতেই ফেলল না, ব্যর্থ আস্ফাদন করতে উদ্যত হলো, যখন ঈমানদার সাথী ঈমানী শক্তির বলিষ্ঠতা দিয়ে তাকে সৃষ্টির রহস্য স্মরণ করিয়ে দিতে ব্যর্থ হলো, তখন তিনি রাগে খুবই বদদোয়া করে পৃথক হয়ে গেলেন। পরিশেষে দেখা গেল মহান আল্লাহ মুমিন ব্যক্তিটির দোয়া কবুল করেছেন। তার সমস্ত ফল ধ্বংস হয়ে গিয়েছে। বাগানের ব্যয় করা সম্পদের জন্য সকালবেলা দুহাত কোচকি আক্ষেপ করতে লাগলো, অস্থির হয়ে পড়ল, টানতে লাগলো মাথার চুলও, সম্পূর্ণ বাগান পুড়ে ধ্বংস হয়ে যাওয়ার জন্য। সে বলতে লাগলো, হায়, আমি যদি পালনকর্তার সাথে কাউকে শরিক না করতাম,
তার শুকরিয়া আদায় করতাম, তার শক্তির গুরুত্ব দিতাম এবং অহংকার থেকে মুক্ত থাকতাম, তাহলে আমার এ সর্বনাশ হতো না। তাই আমাদের প্রত্যেকের উচিত কৃতকর্মের জন্য পরে অনুশোচনা না করে পূর্বেই সতর্কতার সাথে কাজ করা, আল্লাহকে ভুলে না যাওয়া, মনের ভুলেও অহংকারী না হওয়া।